উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের বিখ্যাত গান এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে হাতে হাতে রেখে, অথবা কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে। এমন গানও আছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও কৃষ্ণচূড়া নিয়ে লিখেছেন, কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে, আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে। কৃষ্ণচূড়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি সাহিত্যিকরা যেমন গান ও কবিতা রচনা করেছে, তেমনি কৃষ্ণচূড়ার সৌন্দর্যে মুগ্ধ হয়নি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কুমিল্লা মহানগরীর এক মেঠু পথে সেই মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে রাস্তার দুই পাশে সারি সারি কৃষ্ণচূড়া গাছ। গ্রীষ্মের তপ্ত রোদ্দুর, চারদিক যেন নিষ্প্রাণ, তবে এই মধ্যেই সবুজ পাতার ডগায় উজ্জ্বল লাল ফুল কৃষ্ণচূড়া প্রকৃতিতে এনেছে ভিন্ন আমেজ। কুমিল্লা মহানগরীর ইপিজেডের পিছনের বিমানবন্দর সংলগ্ন এলাকায় রাস্তার দুই ধারে সারি সারি ভাবে সজ্জিত হয়ে দেখা মিলছে কৃষ্ণচূড়া ফুলের। যেন গ্রাম বাংলার মেঠো পথের দুই ধারে শোভা পাচ্ছে লাল এই ফুল। ফুলের পাপড়ি পরে রাস্তা লাল রং ধারণ করেছে। প্রকৃতির এই রূপ নিসর্গ প্রেমীদের দারুণভাবে মোহিত করেছে। বাহারি ফুলের আগুন লাগানো সৌন্দর্য প্রকৃতিতে এনেছে উজ্জ্বলতা। কবি ও সাহিত্যিক ও শিল্পীর কণ্ঠ কৃষ্ণচূড়া ফুলের বর্ণনা আছে নানাভাবে। কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি পথিকের ক্লান্তি ভুলিয়ে দেয়। এই পথ এখন কৃষ্ণচূড়া রঙে আচ্ছাদিত। এই মেঠো পথের গাছে গাছে ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল। স্থানীয় সূত্র জানায়, সাধারণত মার্চের শেষ সপ্তাহে এই ফুল ফোটে। এপ্রিল থেকে জুলাই মাস জুড়ে ফুলের শোভা দেখা যায়। কৃষ্ণচূড়া ফুল এই গরমে প্রকৃতিকে ভিন্ন সাজে সাজিয়েছে। এর রূপ সব শ্রেণীর, সব বয়সের মানুষকে মুগ্ধ করে। সবুজের মধ্যে রক্তাক্ত লাল ফুল মন ভালো করে দেয়। কড়া রোদে অথবা বৃষ্টির পর রৌদ্রোজ্জ্বল পরিবেশে এই ফুল আরও রূপ মেলে ধরে।